ভিডিও করছি। আচ্ছা, আরেকটু জোরে প্লিজ। হাই হাই, আমি মাহানা। নমস্কার, আমি মেঘলা। আজকে না অনেক দিন পর আমি একটা বড় ভ্লগ করছি, কারণ আজকে আমার জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিন আর ভীষণ ভীষণ স্পেশাল। আজকে 2026-এর 7th অগস্ট, শুক্রবার। আমি এতটাই বেশি এক্সাইটেড যে আমার ঘুমও ঠিকমতো হয়নি। কালকে রাত 1টার সময় ঘুমিয়ে আজকে অ্যালার্ম বাজার আগেই আমি উঠে পড়েছি 5টার সময়। অ্যালার্ম দিয়েছিলাম 5:30টায়। এক্সাইটমেন্ট যেরকম ছিল সেরকম একটুখানি আমার নার্ভাস ফিলও হচ্ছিল, কারণ আমি তো কাউকে চিনি না, ওখানে গিয়ে কি হবে, কার সাথে কথা বলবো। তার মধ্যে আমি ইন্ট্রোভার্ট মেয়ে। ইন্ট্রোভার্ট বলে ভুল হবে, অ্যাম্বিভার্ট বলতে পারো, মানে দুটোই, ইন্ট্রোভার্ট প্লাস এক্সট্রোভার্ট। প্রথম দিন প্রথম দেখাতেই তো হাই হ্যালো অব্দি সীমাবদ্ধ থাকে, এর থেকে বেশি এগোই না। কিন্তু যখন একবার ভাইব ম্যাচ হয়ে যায় বা বন্ধুত্ব হয়ে যায় তখন কিন্তু বেশ গল্প জমে ওঠে। আগেই বলে রেখেছিলাম যে আমি আজকে কিরকম লুক করব, কিরকম ড্রেস পরবো সেটা আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম। তাই সাভানার ব্ল্যাক কালারের ড্রেসটা অনেকদিন আগেই এসেছে। আমার এই সিম্পল লুকটা নিশ্চয়ই তোমরা শর্টস ভিডিওতেই দেখে নিয়েছো। জানো তো, রেডি হয়ে যখনই বাইরে বেরোলাম এত জোরে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। আর আমার তো এটা ভেবেই কষ্ট লাগছিল, যা নতুন হিলটাতে কাদা লাগতেই হলো। আমি তো একদম রেডি হয়ে গেছিলাম 8টার সময়, কিন্তু ক্যাব বুকিং করতে ক্যাব কাকুকে কল করে ঠিক জায়গায় আসতে আসতেই মোটামুটি 8:30 বেজে যায়। এত কিছুর মাঝে ঘটে গেছে একটা বড় সড়ো ব্লান্ডার। আমার বা পায়ের হিলের যেই পালটা ছিল সেই পালগুলো সব ওই তারটা থেকে খুলে গেছে। আমার কাছে তো এক্সট্রা কোনো শু ছিল না, আর আমি এটা ভাবতেও পারিনি যে এরকম একটা কাণ্ড হতেও পারে। তাই ওরকম অবস্থাতেই আমি ইভেন্টে চলে যাই। লোকেশনটা তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনেই গেছো। এটা হচ্ছে কলকাতার JW ম্যারিয়েট, একটা বড় সড়ো 5 স্টার হোটেল। আর এরকম একটা জায়গাতে যে আসতে পারবো, তাও আবার নিজের কাজের সূত্রে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। ফোনে ওরা যেই মেলটা আমাকে পাঠিয়েছিল সেটাই ভেরিফাই করে নিলাম, তারপরে হাতে পরিয়ে দিল একটা ইউটিউব ক্রিয়েটার কালেকটিভের ব্যাচ। কাউকে চিনি না বলে আমি তো আগে থেকেই এত ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখো ওখানে গিয়েই তো আমার একটা ফ্রেন্ড হয়ে গেল। ওর নাম বর্ষা, ওর একটা আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেল রয়েছে। ওর সঙ্গে কি করে পরিচয় হলো স্টোরিটা একটু ছোট করে বলি। তার আগে দেখে নাও, এই যে এতগুলো খাবার, এগুলো কিন্তু ব্রেকফাস্টে ছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি তো উবের থেকে নেমে বোকার মতো দাঁড়িয়েছিলাম, কি করব, কার সাথে কথা বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে এসে বলে, দিদি আমি তোমার ইউটিউবে ভিডিও দেখি, খুব ভালো লাগে। তার কাছ থেকেই জানতে পারলাম তার দিদি এই ইউটিউবে ইভেন্টে এসেছে, আর সেও নাকি একা। ব্যাস, একটা সঙ্গীতও পাওয়া গেল যার সঙ্গে আমি পুরো ইউটিউব ইভেন্টটা একসঙ্গে কাটাতে পারবো। हमें भी ले लो ब्लॉग में बंगाली का चैनल হ্যাঁ, বেঙ্গলি। जाने देखिए এই 1.5 ঘন্টার জার্নিতে উবেরে করে আসতে গিয়ে আমার শরীর তো প্রচন্ড খারাপ হয়ে যায়, যার কারণে আমি ব্রেকফাস্টও ঠিক মতো করতে পারি। অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়ানোর পরে প্লেট অবশেষে হাতে পাই, আর প্লেটগুলো না এত ভারী ছিল, এই ভারী প্লেটটা এক হাত দিয়ে ধরতেই পারছিলাম না। তার মধ্যে খাবার খাবো নাকি ভিডিও করবো, এই নিয়ে হচ্ছিল সমস্যা। ব্রেকফাস্ট বলতে আমি ওই ভেজিটেবল স্প্রিং রোলটাই খেয়েছি, কারণ বাড়ি থেকে আমি ভাত খেয়ে এসেছিলাম। সবকিছুই ঠিক ছিল, কিন্তু এই খাবারের মাঝখানে গোটা গোটা বেগুন, ক্যাপসিকাম আর শশাই বা কি করছে। তারপরে তো প্রিয়াদির সঙ্গে দেখা হয়ে গেল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা তো আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের ভেতরেই ঢোকা ছিল না, জানি না কেন। তখন এই দাদাটা এসে ওনার চ্যানেলের জন্য আমাদের একটা ভিডিও নেয়। डेली ब्लॉग वीडियो डेली मिनी ब्लॉग। मिनी ब्लॉग डिफिकल्ट पार्ट है जो एंगल पे कैमरा सेट करना, मतलब उठने से पहले कैमरा सेट करना, कहीं जाने से पहले, रेडी होने से पहले कैमरा सेट करना। जो ऑडियंस देख रहे होते हैं ना, उनको लगता है कि ये कैसे हो गया, बहुत बहुत शुक्रिया। थैंक यू, थैंक यू। ভেতরে ঢোকার অপেক্ষায় যখন দাঁড়িয়েছিলাম তখন অহনার সঙ্গে দেখা হয়। হাই, আমি মাহানা। আর আমি বাবলি। আর আমরা এসেছি ইউটিউব ক্রিয়েটর কালেক্টিভে। এখনো আমাদের ঢোকাচ্ছে না, এখানে বহুত ভিড় হয়ে আছে। সিরিয়াসলি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। নবী আর বলেছি আমরা কোথায় যাবো। ফাইনালি এতক্ষণ দাঁড়ানোর পরে তো আমাদের ভেতরে ঢোকানো হলো। আর ভিতরে ঢুকেই তো দেখলাম এত বড় একটা হল রুম, আর সামনে স্ক্রিন। হাই। ও লাইট এসে। হাই। ব্যাগে ঢোকাতে। তিন ঘন্টা হয়ে গেছে ওয়েট করার পর আমরা এখানে ফাইনালি। আর পুরো দুর্গাপূজার মতো ভিড় লাগছে। সকলের সামনে এরকম একটা বড় গোলমতো টেবিল রাখা ছিল, আর 6 থেকে 7 জনের বসার মতো ছিল চেয়ার। প্রত্যেকটা ক্রিয়েটারদেরকেই মেল করে বলা হয়েছিল যে তাদের একটা AI দিয়ে ফটো আপলোড করতে, আর সেই AI জেনারেটেড ফটোগুলো স্ক্রিনে আসছিল স্লাইড বাই স্লাইড।
নমস্কার কলকাতা, কেমন আছো সবাই? গুড মর্নিং এভরিওয়ান। তো চলো প্রথমে একটা বিশাল বড় ক্রিয়েটর এনার্জির সাথে একটা জোরে হাতে তালি। এত আস্তে, আর একটু জোরে প্লিজ। এটা মৌসুমীদের প্ল্যান ছিল, ওকে? হ্যাঁ, আমার আইডিয়া ছিল, বাট ঠিক আছে। আর আজকে আমি পুরো স্ক্রিপ্টটা মনে করে রেখেছি আর তোমাকে জন্য সো থ্যাংক ইউ সো মাচ। 100তম যে ক্রিয়েটর কালেক্টিভটা হয়ে গেছে, চলো সেটা একটা ছোট্ট ঝলক আমরা দেখে নিই আগে। Content is more fun. সো আজকে আমরা একটা গেম প্লে করব, সেটা হলো জেঙ্গা, তারপর ক্রিয়েটর কালেক্টিভ স্টাইলে। তো তোমাদেরকে আমি রুলস গুলো একটু বাদে বোঝাচ্ছি। টেবিলে এক একটা করে ক্রিয়েটর স্পটস রয়েছে, তো তোমাদের মেইন পয়েন্ট হলো ওখান দিয়ে একটা ব্লক বার করবে, ওখানে এক একটা করে কোশ্চেন লেখা আছে, সেগুলোকে অ্যান্সার করবে এন্ড আবার তার উপরেই স্ট্যাক করবে। আর মেইন পয়েন্ট হলো যাতে ওই টাওয়ারটা না পড়ে যায়। একদম। What is the first question on this anyone on this table? আজকে ইউটিউবের জন্যই এখানে এটা হবে লিখতে হবে ভিতরে। Are you more of planner or last minute uploader? আমি একদমই প্ল্যান করে ভিডিও বানাই না, আমার সবকিছু লাস্ট মিনিটই হয়। এডিটিং মানে প্ল্যান থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, পোস্ট থেকে শুরু করে, ব্র্যান্ড আমার মাথা খেয়ে নেয় মাঝে মাঝে। সো হ্যাঁ, একদমই লাস্ট মিনিট আপলোডার আমি। আমি এটা খুব পছন্দ করি, বিশেষ করে আমার এডিটিং করতে খুব ভালো লাগে। আমি অনেক 2019 সাল থেকে আমি এডিটিং খুব ভালো লাগে। Just make sure the hours are around half hour, please. ভালো আছে। আপলোড দুটোই বোধ কখনো কখনো প্ল্যান করি, আবার কখনো কখনো ঝট করে মাথায় আইডিয়া চলে আসে আর আপলোড করি। প্লিজ ভেঙে ফেলেছে। এটা আমার সাথে বলে বেসিক্যালি প্রত্যেকের টেবিলে এরকম লম্বা লম্বা ব্লকের মাধ্যমে একটা টাওয়ার তৈরি করা ছিল, আর ব্লকগুলোতে লেখা ছিল অনেক প্রশ্ন, যেগুলো আমাদেরকে একে অন্যকে জিজ্ঞাসা করতে হবে। Barbaras. What's your go-to style on YouTube? Scripted sorting is বেসিক্যালি মানে এটা ডিপেন্ড করে, যদি আমি খুব বেশি থাকি তাহলে আমি ওটা এমনি বানিয়ে নিই, যে এমনি স্পন্টেনিয়াস বানালাম। কখনো যেরকম আমি ইভেন্টে এসেছি তখন আমি ভেবে এলাম যে না, আমি এরকম ভাবে স্ক্রিপ্ট করে আমার ভিডিওটা বানাই। তো ওটা ডিপেন্ড করে টাইমের উপরে। Have fun. So, what very the music performance by a সং শুনেছি লকডাউন থেকে, লাইক ব্যালকনি কনসার্ট। কারা কারা দেখেছে? অন্তরা এবং অঙ্কিতা। Hi everybody. Hello. এ মা, এ কি খেয়ে দিয়ে আসিনি আমরা? খেয়ে দিয়ে এখন মিউজিক একটু না। Hi everybody. Hello. Let's move it. How are you feeling today? पड़ गया एक्चुअली, बाहर का मौसम भी काफी ठंडा है ना, तो यहाँ भी ठंडा पड़ गया। And I also know, so we are going to leave all the seriousness out of the window and we are going to party now. So who's ready to party with us? Come on, इतना ठंडा तो नहीं चलेगा. Okay, let's try this again. Are we ready to party? Love. আমরা জানতাম না কিভাবে এগোবো, কে প্ল্যাটফর্ম দেবে, তাই আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওস পোস্ট করতে শুরু করেছি। From YouTube, from social media. And I know all of you present here are exactly that. Super powerful creators. আজকে mainstream film কেও আমাদের উপরে নির্ভরশীল হতে হয়। When they launch a movie, they wait for creators to promote that. When they launch a song, they have to wait for a creator to promote it. When they launches a product, yeah, everybody is waiting on you creators to promote that. So congratulations to every single one of you in this room. You have built something that people didn't even imagine a couple of decades. এবার গান বাজনার দিকে এগোই, আর আমরা গানটা গাইতে শুরু করব। আর I would like to know বাতাসে আমার রং জড়া যায়, ধোঁয়ারও লাগে আমার মন করে কাজ, দেখতে বোঝা যায়, দেখতে বোঝা যায়, আগুনের মোহনায়, আগুনের মোহনায়, নষ্ট ভাগে রং লাগে তোর মনে ঠিকানা, তোর শরমে বউ থাকে ময়লা চোখ পাহারা,
झूठ पसंद आया? साडा मासूम चेहरा হবে আর নিজের নাম লিখে অন্য কাউকে আমরাও আছি, আমরাও করছি, কারণ আমরা তো যারা একটু কথা বলে প্রচুর প্রচুর নাচ করে মজা করে হাঁপিয়ে যাওয়ার পরে এইটা ছিল আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি, যেখানে একটা গ্লাসের মধ্যে লেখা ছিল ক্রিয়েটার কালেকটিভ এবং ওখানে নিজের চ্যানেলের নাম লিখতে হবে। আমিও আমার চ্যানেলের নামটা লিখে ফেললাম, ওয়ে টু মেঘলা। কি করে যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় পেরিয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। তারপরে আমরা সবাই মিলে স্টেজের সামনের দিকে যাচ্ছিলাম, কারণ মৌসুমী দি আর দোয়েলের সঙ্গে ফটো তোলার জন্য। সামনে গিয়েই তো দেখলাম যে পুরো স্টেজের সামনে অনেকটা ভিড় হয়ে গেছে, সবাই ফটো তুলছিল এখানে আর ভিডিও করছিল। যেই দিদিদের সঙ্গে সেদিন আলাপ হয় তারা আমার মানে ইন্সপিরেশন বলতে পারো, কারণ ভিডিওর শুরুতেই আমি তাদের থেকেই আইডিয়া নিয়েছি যে কিভাবে কি করতে হবে। শুভ্রাদি, ঋদ্ধিদি, ইশিকাদি আর প্রিয়াদি এরা কিন্তু সবাই খুব ভালো, মানে খুব ডাউন টু আর্থ। আর আমি সত্যিই জানি না বর্ষার অহনা না থাকলে আমি কি করতাম। হেলদি খাবার খেলাম, এবার আনহেলদি খাবার খাবো। ইভেন্টের আগের দিন রাতে আমার ফুড পয়জনিং হয়, আর পরের দিন সকালে তো দেখলেই ইভেন্টে আসার সময় আমার যুক্ত থেকে সবগুলো পার্ল খুলে যায়, প্লাস আমার উবেরে আসার সময় অনেক শরীর খারাপ হয়। এত কিছুর সত্ত্বেও যখন আমি ইভেন্টে আসতে পেরেছি আর খুব মজা করেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। 2026-এ আর আমার সাথে কি কি হবে জানি না, তবে এই দিনটা আমার কাছে সারা জীবন বেস্ট ডে হয়ে থাকবে। ফোনটাই আমার সুইচ অফ হয়ে যায় বলে লাস্ট আর ভিডিও নিতে পারিনি। তো চলো, রাধে রাধে।